দিনাজপুরে লাভজনক পেঁপে চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি। সবজি হিসেবে পেঁপে এখন দিনাজপুরের কৃষকদের কাছে একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে। বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গা থেকে শুরু করে উঁচু জমিতেও ব্যাপকভাবে পেঁপে চাষ করছেন কৃষকরা। আশানুরূপ ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় দিন দিন বাড়ছে এই চাষের পরিধি। অন্যদিকে কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে পাশে রয়েছে স্থানীয় কৃষি বিভাগ। দিনাজপুরের বিরল উপজেলার রবিপুর গ্রামের কৃষক বদরুজ্জামান স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির পাশে 20% জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ শুরু করেন তিনি। আধুনিক এই জাতের পেঁপে গাছে মাত্র 3 মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। মাত্র 3 থেকে 4 ফুট উচ্চতার গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ঝুলছে অসংখ্য পেঁপে। প্রত্যাশার চেয়েও বেশি ফলন পেয়ে আনন্দিত কৃষক বদরুজ্জামান। পেঁপেটা খুব চাহিদা বা মার্কেটে, এবং 45 থেকে 50 দিনের মধ্যে ফুল ধরা শুরু করে এবং 60 থেকে 65 দিনের মধ্যে এটা ফল ধরা শুরু করে, এবং মনে করেন যে মোটামুটি 3 মাসের মধ্যে এটা বাজার মার্কেটে এটা করা হয়, নিয়ে যায় পাইকাররা। এবং সবজি হিসাবেও এটা খাইতে খুব ভালো, এবং পাকলেও মনে করেন যে পাকা ফল হিসাবে যদি খায় সেটাও তার জন্য খুব মিষ্টি এবং সুস্বাদু। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি বর্তমানে আরও 70% জমিতে পেঁপে চাষ সম্প্রসারণ করেছেন। গ্রীষ্মকালীন সবজি হিসেবে বাজারে পেঁপের চাহিদা বেশ ভালো। কৃষক বদরুজ্জামানের ক্ষেত থেকেই ব্যবসায়ীরা 20 টাকা কেজি দরে পেঁপে কিনে নিয়ে যাচ্ছেন। কম খরচে অধিক ফলন হওয়ায় পেঁপে চাষ তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। শুধু বদরুজ্জামান নন, এই অঞ্চলের অনেক কৃষকই এখন পেঁপে চাষের দিকে ঝুঁকছেন। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় ভালো ফলন পাওয়া যাচ্ছে। পাশাপাশি সার, কীটনাশক ও পরিচর্যা ব্যয় তুলনামূলক কম হওয়ায় লাভও হচ্ছে বেশি। ক্ষেত জুড়ে ফলভর্তি পেঁপে গাছ দেখে আশাবাদী হয়ে উঠছেন আশপাশের কৃষকরাও। কৃষি বিভাগের একটি বিশেষ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, উন্নত জাতের চারা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে দিন দিন পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন, নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে এসব সবজি উৎপাদন করা হচ্ছে। কৃষকদের আগ্রহ, কৃষি বিভাগের সহায়তা এবং বাজারে ভালো দামের কারণে দিনাজপুরে পেঁপে চাষের প্রসার ঘটছে দ্রুত। কৃষি বিভাগ জানায়, আপনি জানেন যে দিনাজপুরের বিরল উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা। এখানে আমরা আম লিচুর পাশাপাশি যে ফসলটিকে গুরুত্ব দিচ্ছি ফল হিসেবে এবং সবজি হিসেবে, সেটি হলো পেঁপে। যার ফলে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যতগুলো আমাদের ফল বাগান, আমরা চেষ্টা করছি 1 বছরের অধিক সময় ধরে পেঁপে বাগানের যে পরিচর্যা, পেঁপে চাষি উৎপাদন করার ক্ষেত্রে। যার ফলে আমাদের উদ্যোক্তারা এখন পেঁপে চাষের দিকে ঝুঁকছেন, এবং পুষ্টিগুণে ভরপুর একটি অন্যতম সবজি এবং ফল হলো পেঁপে। সেক্ষেত্রে আমরা টপলেডি, গ্রিন লেডি এই ধরনের জাতগুলো, কিংবা বাবুর মতো যে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করছি। আপনারা জানেন যে রবিপুরের মতো একটি চমৎকার জায়গায় সেখানে লিচু বাগানের পাশাপাশি আমরা পেঁপেকে গুরুত্ব দিচ্ছি। পেঁপের বর্তমান বাজার মূল্য অনেক ফসলের তুলনায় অত্যাধিক বেশি, এবং সেটি সকল বয়সের মানুষের ক্ষেত্রে একটি উপাদেয় খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে, এবং সবজি হিসেবে পাশাপাশি ফল হিসেবে পুষ্টিগুণে ভরপুর। এখানে ভিটামিন এর প্রাচুর্যতা রয়েছে, ফাইবার রয়েছে। যার ফলে আমরা নতুন যারা কৃষি উদ্যোক্তা তাদেরকে চেষ্টা করছি পেঁপে চাষে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সকল ধরনের যে কারিগরি সহায়তা, পাশাপাশি জৈব সার, জৈব বালাইনাশক, রাসায়নিক সার এবং অন্যান্য যে উপকরণগুলো প্রয়োজন, চারা সরবরাহ থেকে শুরু করে সকল কিছু আমরা তাদেরকে সরবরাহ করছি, এবং পরামর্শ প্রদানের মাধ্যমেই এই ধরনের বাগানগুলো তৈরি হচ্ছে। এবং আমরা দেখছি যে নতুন নতুন কৃষক তারা পেঁপে চাষের দিকে ঝুঁকছেন, এবং আশা করছি যে এটি একটি সম্ভাবনাময় ফসল হিসেবে বিরল কৃষিকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ধন্যবাদ। চলতি মৌসুমে জেলায় প্রায় ৭,৩০০ হেক্টর জমিতে পেঁপে সহ বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও মিলবে কাঙ্ক্ষিত ফলন ও লাভ।